হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি করে ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। 5টি করে অপশন থাকবে, পাঁচটি করে ফাঁকা স্থান পূরণের জন্য অপশন থাকবে। সঠিক অপশনগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ উত্তর নির্ণয় করতে হবে। শুরুতে আমাদের যে বাক্যটি আছে সেটি হলো, The poem is generally supposed in the 15th century, 15th century, but some people date it even earlier. বাক্যটি ইম্পর্টেন্ট বাক্য। ধারণা করা হয় এই কবিতাটি পঞ্চদশ শতাব্দীতে রচনা করা হয়েছিল, 15th সেঞ্চুরি, কিন্তু কিছু মানুষ মনে করেন এটি আরো পূর্বে রচিত। এখানে সঠিক উত্তর সি অপশনে কি আছে, টু হ্যাভ বিন কম্পোজড। টু হ্যাভ বিন কম্পোজড এটি হলো সঠিক উত্তর। The poem is generally supposed to have been composed in the 15th century, but some people date it even earlier. বাক্যটা কিভাবে গঠন করা হয়েছে তার উপরে নির্ভর করে টেন্স। এটা 15th সেঞ্চুরিতে হয়ে থাকলে সেই কবিতাটি, বাক্যটি এমন ভাবে এখানে উপস্থাপন হয়েছে যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ব্যবহৃত হয়েছে। সেভাবেই আমাদের এখানে উত্তরটি নির্ণয় করতে হয়েছে এবং এটি হলো সি অপশনের টু হ্যাভ বিন কম্পোজড। সেন্টেন্স নাম্বার 2, The failure so far to produce evidence of life on any planet but dash has given continued strength to the belief in the uniqueness of Earth. অন্য কোনো গ্রহে জীবনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, পৃথিবী যে অনন্য কিছু সেই দৃঢ় বিশ্বাস এখান থেকে পাওয়া যায়, এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। তাই ভবিষ্যতের কথা পুরোপুরি বলা যায় না। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী এই যে ফাঁকা স্থান, এখানে আওয়ার্স বসবে, তা সহজেই বোঝা যায়। এখানে আওয়ার্স, বাট আওয়ার্স মানে আমাদের পৃথিবীটা, যেটি আমাদের পৃথিবী। এখন পুরো বাক্যটি হলো, The failure so far to produce evidence of life on any planet but ours যেটা সেটা হলো আর্থ, has given continued strength to the belief in the uniqueness of Earth. পরের বাক্যটিতে যাব। এখানে একটি কথা বলি, ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন যদি ভালো মনে করেন। সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আমরা সেন্টেন্স নাম্বার 3 তাতে যাচ্ছি। He dash that the forest to their natural inhabitants, that is to all varieties of living things. তিনি পরামর্শ দিলেন যে বনকে তার সহজাত অধিবাসী অর্থাৎ সকল ধরনের প্রাণীদের কাছে ফিরিয়ে দিতে হবে। বিখ্যাত বাক্য। বাক্যটি খুব বড় নয়, ছোট। এখানে ফিরিয়ে দিতে হবে, সাজেস্ট। তিনি পরামর্শ দিলেন, হি সাজেস্টেড। বাক্যটির কনটেক্সট অনুযায়ী এখানে ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে। তাতে দুটি ফাঁকা স্থান আছে, দুটির একটিতে অপশন এ সঠিক উত্তর। হি সাজেস্ট, তিনি মানে পরামর্শ দিলেন অথবা তিনি ধারণা দিলেন। এখন পুরো বাক্যটি হচ্ছে, He suggests that the forests be returned to their natural inhabitants, that is to all varieties of living things,
মানে প্রাণী এবং গাছপালা, যা ফরেস্টের দ্বারা লিভিং থিংস, তাদের কাছে ফিরিয়ে দিতে হবে ফরেস্টকে। সেন্টেন্স নাম্বার 4, with the help of satellite images the Indonesian government dash that it is the timber companies which dash the mass destruction of their rainforest। বিখ্যাত বাক্য। উপগ্রহের মাধ্যমে ধারণকৃত ছবির সহায়তা নিয়ে ইন্দোনেশীয় সরকার দেখাচ্ছে যে কাঠ সংগ্রহকারী ওই কোম্পানিগুলোই ওই দেশের রেইন ফরেস্টের ব্যাপক ধ্বংস ঘটাচ্ছে। উপগ্রহের ছবি থেকে এটা প্রমাণ করা হয়েছে। তাহলে উইথ দ্য হেল্প অফ স্যাটেলাইট ইমেজেস দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, সরকার দেখাচ্ছে, shows that, এখানে has shown that, দেখাচ্ছে। বাক্যটি কনটেক্সট অনুযায়ী ই অপশনই সঠিক উত্তর। ই অপশনে আছে has shown, the government has shown that, আর এখানে হবে which are causing, ই অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্য হচ্ছে, বাক্যটি with the help of satellite images the Indonesian government has shown that it is the timber companies which are causing the mass destruction of their rainforests। Sentence number 5, by the late 1950s a surge of prosperity dash across Southeast Asia, but in some countries of the region the economic structure dash sufficiently to the benefit from this trend। এটা বিখ্যাত বাক্য। 1950-এর দশকের শেষ দিকে দক্ষিণ পূর্ব এশিয়া ব্যাপী এলাকায় সমৃদ্ধশালী হওয়ার কাজ চলমান ছিল, কিন্তু এই এলাকার কতগুলো দেশ এই পরিস্থিতি থেকে উপকৃত হওয়ার মতো অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠেনি। এখানে 1950-এর দশকে সার্জ অফ প্রসপারিটি ওয়াজ সুইপিং অ্যাক্রস সাউথ ইস্ট এশিয়া, এবং পরেরটাতে হ্যাড নট ডেভেলপড সাফিসিয়েন্টলি। তাইলে এখানে সি অপশনের উত্তরটি সঠিক। এখানে সি অপশনই সঠিক উত্তর। পুরো বাক্যটি হলো by the late 1950s a surge of prosperity was sweeping across Southeast Asia, but in some countries of the region the economic structure had not developed sufficiently to the benefit from this trend। আমরা এরপরে যাব সেন্টেন্স নাম্বার 6। Sentence number 6, to ridicule that dash upon him by leading scientists of the day dash to the nobility of his thinking। ওই সময়কার প্রধান বিজ্ঞানীদের নিকট থেকে যে ব্যঙ্গ বিদ্রুপের বোঝা তার উপরে এসে জড়ো হচ্ছিল, তাতেই বোঝা যাচ্ছিল তার চিন্তা ভাবনা কতটা অভিনব ছিল। এখানে ফাঁকাস্থান, to ridicule that এর এখানে ফাঁকা, প্রথম ফাঁকাস্থানে ridicule that এর সাথে past simple tense এর passive voice এর verb was heaped বসাতে হবে। to ridicule that was heaped upon him by leading scientists of that day। এই অপশন সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে to ridicule that has been heaped upon him by leading scientists of the day testifies to the nobility of his thinking। তিনি যে অভিনব চিন্তা ভাবনা করেছিলেন সেটা মানে প্রমাণ ওখান থেকে আসে
যে অন্যান্য বিজ্ঞানীরা এটাকে মানে গ্রহণ করতে পারছিলেন না, আপাত দৃষ্টিতে তাদের কাছে মনে হচ্ছিল এটা কোনো কাজের কিছু নয়। অনেক বিজ্ঞানীর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে যে তারা প্রথমত যে চিন্তা ভাবনা বা প্রকাশ করেছেন তখন অনেকেই তাকে অভিনব বলে এবং তাকে প্রত্যাখ্যান করেছিলেন। এবারে সেন্টেন্স নাম্বার 7, when I dash as a fully licensed geneticist in 96, I thought I knew everything there was dash about genetics. আমি যখন একজন সম্পূর্ণ লাইসেন্স প্রাপ্ত জেনেটিসিস্ট হিসেবে 96-তে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করলাম, তখন ভেবেছিলাম জেনেটিক্স সম্পর্কে যা কিছু জানা দরকার সবই আমার জানা ছিল। আসলে তার ধারণাটা ভুল ছিল, অনেক কিছু তার অজানা রয়ে গেছে। এখানে when I এখানে সি অপশনে হ্যাড গ্রাজুয়েটেড আছে, আই গ্রাজুয়েটেড হবে, হ্যাজ আসবে কেন, আই গ্রাজুয়েটেড, বি অপশনটা দেখি। আমি যখন গ্রাজুয়েশন লাভ করেছিলাম, এখানে তো গ্রাজুয়েটেড হবে কারণ এটা পাস্ট টেন্স। গ্রাজুয়েশনটা লাভ করে গেলে তারপর এটা ধরে রাখা যায় না, এখানে প্রেজেন্ট পারফেক্ট বসানোর কোনো সুযোগই নেই। এখানে গ্রাজুয়েটেড ওইখানেই ওটা হয়ে গেছে এবং ওটা পাস্ট টেন্স। বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে when I graduated as a fully licensed geneticist in 96, এটা 1996 বলে হবে, কিন্তু এভাবেই লেখা আছে I thought I knew everything there was to know about genetics. আমরা পরে যাব 8 নম্বর সেন্টেন্সে। Sentence number 8. Perhaps these people are dash ignorant to realize that dash serious a threat these fertilizers are to their health. এটা বিখ্যাত বাক্য। সম্ভবত এই মানুষগুলো এতটাই অজ্ঞ যে তারা এটা উপলব্ধি করতে পারে না এই সারগুলো তাদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কেমিক্যাল আছে সারের মধ্যে, অনেক সময় তার শরীরের জন্য ক্ষতিকারক। এখানে বাক্যটির কনটেক্সট অনুযায়ী সি অপশনে সঠিক উত্তর, মানে as much people as much ignorant to realize that as serious। তাইলে এখন পুরো বাক্যটি হচ্ছে perhaps these people are too ignorant to realize that just how serious a threat these fertilizers are to their health. এবারে আমাদের সেন্টেন্স নাম্বার 9। I would have thought that only dash naive worker could be deceived by dash assurances. আমার এটা চিন্তা করার কথা যে সবচেয়ে অর্বাচীন কর্মী এরূপ আশ্বাস দ্বারা প্রতারিত হতে পারে। এখানে অনলি আছে, অনলি এর পরে বাক্যের কথা জোরালো ভাবে উপস্থাপনের জন্য সুপারলেটিভ ডিগ্রি এর দি মোস্ট ব্যবহার করা হয়েছে। এখন পুরো বাক্যটি হচ্ছে অনলি এর পরে অনলি দ্য মোস্ট নাইভ ওয়ার্কার, এটাই হবে। এখন পুরো বাক্যটি হচ্ছে I would have thought that only the most naive worker could be deceived by such assurances. Sentence number 10. The motive was dash aesthetic and social dash they sought to bring the good design within the reach of the ordinary man. মোটামুটি একটা ভালো বাক্য।
উদ্দেশ্য ছিল সৌন্দর্য বৃদ্ধি ও সামাজিক উভয়ই, কারণ তারা চেয়েছিল ভালো ডিজাইনকে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসা। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনে কি আছে? বি অপশনে বোথ, বিকজ, এস্থেটিক অ্যান্ড সোশ্যাল, দুটা, বোথ এস্থেটিক অ্যান্ড সোশ্যাল। বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে, দ্য মোটিভ ওয়াজ বোথ এস্থেটিক অ্যান্ড সোশ্যাল because they sought to bring the good design within the reach of the ordinary man. Aesthetic মানে সৌন্দর্য বৃদ্ধি সংক্রান্ত, আর সোশ্যাল তো সামাজিক। সেন্টেন্স নাম্বার 11. He said, I was submitting my application form rather late, but now I find dash have still not submitted dash. বিখ্যাত বাক্য। তিনি বললেন, আমি আমার আবেদন কিছুটা দেরিতে জমা দিচ্ছিলাম, হ্যাঁ বুঝলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি অন্যরা তাদের আবেদন তখনও জমা দেয়নি, তাতে কিছু এসে যায় না, কিন্তু আমারটা নিয়েই কথা। তাহলে এখানে হি সেড, আই ওয়াজ সাবমিটিং মাই অ্যাপ্লিকেশন ফর্ম রাদার লেট বাট নাও আই ফাইন্ড none have still not submitted any। দেখি আমরা এখানে বাক্যটির কনটেক্সট অনুযায়ী ডি অপশন আদার্স, নান নট আদার্স, ডি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে, হি সেড I was submitting my application form rather late but now I find others have still not submitted theirs। সেন্টেন্সটা নাম করো। সেন্টেন্স নাম্বার 12। Number 12, in order to understand the implications of research dash brain development, one has to make a systematic study dash what children know। নাম করা বাক্য। মেধা উন্নয়ন বিষয়ে গবেষণা করার জন্য গবেষককে শিশুরা কি জানে সেই ব্যাপারে ধারাবাহিক গবেষণা করতে হবে। এখানে প্রিপোজিশন বসবে, বাক্যের প্যাটার্ন অনুযায়ী প্রিপোজিশন বসাতে হবে। এই অপশনে আছে অন, ইনটু। রিসার্চ অন ব্রেন ডেভেলপমেন্ট, ওয়ান হ্যাজ টু স্টাডি ইনটু হোয়াট চিলড্রেন নো। তাইলে এই অপশন সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লিকেশনস অন রিসার্চ অন ব্রেন ডেভেলপমেন্ট, ওয়ান হ্যাজ টু মেক এ সিস্টেমেটিক স্টাডি into what children know। Sentence number 13, বিখ্যাত বাক্য। The arrival of the Europeans in America dislocated traditional ways of life and altered the world dash recognition। আমেরিকায় ইউরোপীয়দের আগমনের ফলে মানুষের সাধারণ প্রথাগত জীবনে বিঘ্ন ঘটে এবং তৎকালীন পুরো বিশ্বকে এমনভাবে বদলে দেয় যে তাকে আর চেনা যায় না। এখানে একটি অপশন, না একটি ফাঁকা স্থান, অল্টার দ্য ওয়ার্ল্ড, প্রিপোজিশন বসবে, বিয়ন্ড রিকগনিশন, বিয়ন্ড হবে। এখানে বাক্যের সাথে মিল রেখে দেখা যাচ্ছে বিয়ন্ড ছাড়া অন্য কোনোটি হবে না। এখন পুরো বাক্যটি হচ্ছে, the arrival of the Europeans in America dislocated traditional ways of life and altered the world beyond recognition। চেনা যায় না, এরকম পরিস্থিতি হয়েছিল। সেন্টেন্স নাম্বার 14। I sent an email to everyone in the department asking for articles for this special issue, but dash there has been no response। আমি বিভাগের সবার নিকট একটি ইমেল পাঠিয়ে সবার কাছে এই বিশেষ সংখ্যার জন্য তাদের লেখা নিবন্ধ চাইলাম, আর্টিকেলস, কিন্তু এ পর্যন্ত কারো কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এখানে বাট
until but so long কন্টেক্সটের সাথে মিল রেখে so far ই নাম্বার ই অপশনে so far বাক্যের কন্টেক্সটের সাথে মিল রেখে এখানে পাকিস্তানে so far হবে এখন পর্যন্ত কার কাছ থেকে পাইনি এখন পুরো বাক্যটি হচ্ছে I sent an email to everyone in the department asking for articles for this special issue but so far there has been no response. Sentence number 15. The crisis is particularly serious. A whole series of related issues ranging from unemployment to health benefits are involved. সংকট কালটি বিশেষভাবে মারাত্মক ধরনের এ কারণে যে বেকার সমস্যা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা এরূপ বিবিধ দাবি দেওয়ার বিষয় এখানে যুক্ত রয়েছে বেকার সমস্যা এবং স্বাস্থ্য সেবা particularly serious crisis particularly serious এখানে সিন্স হবে যেহেতু কারণ এখানে ওটা বলা নেই আগেটা বলেনি সিন্স ইজ হোল সিরিজ অফ রিলেটেড ইস্যুস সিন্স হলো এখানে বাক্যের ধারাবাহিকতা অনুযায়ী সিন্স এর সঠিক উত্তর এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য ক্রাইসিস ইজ পার্টিকুলারলি সিরিয়াস সিন্স এ হোল সিরিজ অফ রিলেটেড ইস্যুস রেঞ্জিং ফ্রম আনএমপ্লয়মেন্ট টু হেলথ বেনিফিটস আর ইনভলভড এবারে নাম্বার 16 He felt that soil drainage should be kept to a minimum, that mass of the rainfall could be retained, dash soil moisture বিখ্যাত বাক্য তিনি মনে করলেন যে ভূমিক্ষয়কে সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে যাতে করে বৃষ্টিপাতের পানি অধিকাংশ মাটির আর্দ্রতা হিসেবে রক্ষা করা যায় অধিকাংশটা মাটির আর্দ্রতা হিসেবে রক্ষা করা যায় এখানে সো দ্যাট কথাটা তো আসবে এই অপশনে সো দ্যাট আসবে মিনিমাম সো দ্যাট মাস অফ দা সো দ্যাট এখানে চলে আসে বাক্যের কনটেক্সট অনুযায়ী এই অপশনের উত্তরই সঠিক এখন পুরো বাক্যটি হলো প্রথমটা সো দ্যাট বসবে এবং দ্বিতীয়টায় বসবে অ্যাজ সয়েল ময়েশ্চার He felt that soil drainage should be kept to a minimum so that much of the rainfall could be retained as soil moisture. Sentence number 17. If we are to prevent the flow of toxic materials into the water reservoirs of the country, there is no other possible scheme available একটা ট্যাগ কোশ্চেন বসবে সারা দেশে জলাধার সমূহের পানিতে যাতে বিষাক্ত জিনিস মিশে যাওয়া প্রতিরোধ করার জন্য কোনো কার্যক্রম চালু নেই আছে কি there is no other possible scheme available is আছে এবং is আছে no আছে তাইলে পজিটিভ হবে is there see এখানে ট্যাগ কোশ্চেন বসাতে হবে বাক্যের শেষ অংশে দেয়ার ইজ আছে এখান থেকে পাওয়া যাচ্ছে ট্যাগ কোশ্চেন হবে ইজ দেয়ার এখানে মানে একটা প্রশ্নবোধক হয় ট্যাগ কোশ্চেনে এখন পুরো বাক্যটি হলো if we are to prevent the flow of toxic materials into the water reservoirs of the country there is no other possible scheme available is there এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শেষের যে অংশ থেকে এই ট্যাগ কোশ্চেনটা উৎপত্তি হবে সে অংশে একটা নো আছে নো থাকলে ট্যাগ কোশ্চেনটা হ্যাঁ সূচক হয় আর যদি এখানে নো না থাকতো তাহলে এখানে না সূচক হতো আর অক্সিলারি ভার্বটা কি এখানে সেই ইজ সেইটা আসবে এবং এখানে প্রোনাউনটা কি আসে সেটা আসবে তাইলে এখানে
সেভাবে এখানে হয়েছে ইজ দেয়ার। সেন্টেন্স নাম্বার 18, it looks dash the hiring committee isn't impressed by his qualifications and I don't think the manager of the company is dash। এখানে ওটা কোশ্চেন হবে। সবকিছু দেখে মনে হচ্ছে যারা চাকরিদাতা তারা প্রার্থীর যোগ্যতা দ্বারা আকৃষ্ট হননি এবং আমার মনে হয় কোম্পানির ম্যানেজারও তাই মনে করেন। তাই নয় কি? এরকম একটা কথা আছে। না না, এখানে তাই নাকি, এটা কোশ্চেন না, এখানে তিনিও তাই মনে করেন। এখানে বি অপশনের উত্তরই সঠিক। বি অপশনে কি আছে? দুটো মানে ইট লুকস অ্যাজ ইফ, ইট লুকস অ্যাজ ইফ আছে এবং সেখানে তিনি শেষে মনে করছেন আইডার, অন্যদের মতো। তাইলে বি অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হলো, it looks as if the hiring committee isn't impressed by his qualifications, প্রার্থীর যোগ্যতা, qualification, and I don't think the manager of the company is either। এবারে সেন্টেন্স নাম্বার 19, if he dash the conditions of the insurance policy carefully, he dash that it did not cover such eventualities। if he read ইত্যাদি হবে। if he এখানে past tense তো আছে, if he had read কথাটা আসবে, কিন্তু if he had read the conditions of the insurance policy, তাইলে এখানে এই বাক্যটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, তাই এখানে ইফ ক্লজে থাকছে ইফ হি হ্যাড রেড। কোনটাকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলছি আমরা? ইফ হি হ্যাড রেড দ্য কন্ডিশনস অফ দ্য ইন্স্যুরেন্স পলিসি কেয়ারফুলি, এটা হলো ইফ ক্লজ। তাইলে হি উড হ্যাভ ফাউন্ড দ্যাট ইট ডিড নট কভার সাচ ইভেন্চুয়ালিটিস। হি উড হ্যাভ ফাউন্ড, তাইলে হি উড হ্যাভ রিয়েলাইজড, ফাউন্ড নাই এখানে শব্দ, এখানে রিয়েলাইজ শব্দ আছে, অর্থাৎ হি উড হ্যাভ রিয়েলাইজ। এই বাক্যটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, তাই এখানে ইফ ক্লজে থাকছে ইফ হি হ্যাড রেড এবং মেইন ক্লজে হি উড হ্যাভ রিয়েলাইজড, এটাই হবে। তো হি উড হ্যাভ রিয়েলাইজ থেকে এখানে হি উড হ্যাভ রিয়েলাইজড দ্যাটের পূর্বে, তাই ই অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হলো, if he had read the conditions of the insurance policy carefully, he would have realized that it did not cover such eventualities। Last sentence number 20, ever since the advent of industrialization, social scientists that the term the masses to the people, শিল্প বিপ্লবের শুরু থেকে সমাজ বিজ্ঞানীরা সাধারণ মানুষকে জনতা না বলে জনগণ হিসেবে অভিহিত করত। শিল্প বিপ্লবের আগে কি বলতো? জনতা বলতো, একটু তাচ্ছিল্য করে। কিন্তু শিল্প বিপ্লব অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে হয় শুরু। তো সেই শিল্প বিপ্লবের সময় থেকে মানুষকে জনতা না বলে মানে পিপল বলে। তাইলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেট হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাইলে এখানে সাবজেক্ট সোশ্যাল সায়েন্টিস্টের সাথে মিল হয় এমন ভার্ব হলো হ্যাভ প্রিফার্ড। এখন পুরো বাক্যটি হলো, এভার সিন্স দ্য অ্যাডভেন্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সোশ্যাল সায়েন্টিস্ট হ্যাভ প্রিফার্ড দ্য টার্ম দ্য মাসেস টু দ্য পিপল। এখানে মাসেস কথাটা বলেছি। তারা social scientists have preferred the masses to the people। masses কথাটাই তারা পছন্দ করেছে। এখানে আমাদের
20টা সেন্টেন্স শেষ হলো। এই যেখান থেকে আমরা এই বাক্যগুলো নিয়েছি সেটা হলো অ্যাডভান্স লেভেল গ্রামার এক্সারসাইজ এমসিকিউ টেস্ট, এখান থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আমি আগে একবার এটা বলেছিলাম যে যদি সম্ভব হয় তাইলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দ্বিতীয়বার আর করতে হয় না, এবং তারপরে যখন ভিডিওটি দেখেন নতুন নতুন ভিডিও তখন সেটাকে একটা লাইক দিলে মানে যদি মনে হয় তাইলে দিবেন, আর অন্যদের সাথে শেয়ার করতে পারলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।